অবস্থা খুবই খারাপ। না না, সরকার কি দেখতে পায় না নাকি এসব? এসব সরকারকে বলতে হবে নাকি? জায়গায় সামনে বর্ষা আসছে, এখনো বর্ষার কিছুই নেই, এই রাস্তাটা একদম শেষ প্রান্তে চলে গেছে, মানে জল ভিতরে ঢুকে যাচ্ছে। সামনে একটা জল প্রকল্পের কাজ হচ্ছে, ভীষণ ভারী ভারী গাড়ি যাচ্ছে, সেখানেও মানে আমরা কোনো প্রতিবাদ করবো আমাদের প্রধানকে জানানো হলো, উপপ্রধান সবাইকে জানানো হলো, কোনো ব্যবস্থা নেই। এসব কি হচ্ছে নাকি? আমরা ভেবেছিলাম পথ অবরোধ করবো, কিন্তু বিষয়টা আমরা সিস্টেমেটিক যেতে চাইছি, সেই কারণে আমরা প্রশাসনকে জাস্ট জানাতে চাই, এটা জানাতে চাই আমরা, যারা দেখুক, এসে প্রশাসন এসে দেখুক, ঠিক আছে, দেখুক না প্রশাসন এসে কি ব্যাপারটা হচ্ছে আমাদের ব্যাপারটা। এই রাস্তা চলে যাওয়া মানে একদম শেষ হয়ে যাবে, এটা একদম মেন রাস্তা আমাদের নারায়ণপুর থেকে গেমাখালী পর্যন্ত নদী বাঁধের, এটা মেন রাস্তা, এটা ভেঙে যাওয়া মানে অনেক ক্ষতি হবে। আর প্রশাসন যদি না কোনো ব্যবস্থা নেই, আমরা গাড়ি টাড়ি সব বন্ধ করে দেবো, অবরোধ, এখানে আমাদের অবরোধ থাকবে। সামনে একটা স্কুলের রাস্তা, এটা আমাদের গ্রামের সব অবরোধ থাকবে। গ্রামের যে স্কুল, সেই স্কুলের সমস্ত ছাত্ররা এই রাস্তা থেকেই যাচ্ছে, রাস্তাটা একদম শেষ হয়ে গেছে, এটাকে আমরা ঠিক করানোর জন্য প্রশাসনকে জানাতে চাইছি। আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? একদম ভয়, বর্ষা আসছে মানে একদম ভয়, ঝড় এসে গেলে হবে তো শুরু, বর্ষা তো শুরু হবে, ঝড় এসে গেলে কিছু করা থাকবে না। এই যে সামনে বাড়িটা দেখছেন, এই বাড়িটা নদীতে পড়ে যাওয়ার মতো অবস্থা, এগুলো ঠিক করতে হবে, এটা আমরা প্রশাসনকে জানাতে চাইছি। প্রশাসন দেখুক, এসে দেখুক, প্রধানকে বলে তো কিছু কাজ হয় না, কিন্তু প্রশাসন এসে দেখুক এখানে জায়গাটা কি করছে। এখন বিভিন্ন রকম কথাবার্তা চলে, এ বলবে হ্যাঁ, ও বলবে না, এরকম দেখুক, জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এতে আর অন্য কিছু, এতে আলটিমেটলি জনগণই মানে ফেসে যাচ্ছে। কালকে জোয়ারটা হবে আর তারপর জোয়ার কিনে এই উত্তরা হওয়ার জন্য তো জোয়ারটা কম আছে।